কলকাতার শহরে পিজির হাসপাতালে একদম ঠিক ভেতরে রয়েছে একজন আল্লাহর অলির মাজার শরীফ, যিনি হযরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবা নামে পরিচিত। যিনি ব্রিটিশ আমলে পিজির হাসপাতাল নির্মাণের সময় তিনি মিস্ত্রি হিসেবে কাজ করতেন এই পিজির হাসপাতালে, এবং তিনি এই পিজির হাসপাতালে ইন্তেকাল করেন। আর তিনার ইন্তেকালের পরে তিনাকে দাফন করা হয় এই পিজির হাসপাতালে ঠিক ভেতরে। কিন্তু কেন এই আল্লাহর অলিকে এই হাসপাতালের ভেতরে দাফন করা হলো? কিন্তু তিনার মাজার শরীফ কবর উত্তর দক্ষিণে না হয়ে পূর্ব পশ্চিমে কেনই বা বানানো হয়েছিল? আর ইংরেজ অফিসার কেনই বা তিনার মাজার শরীফে এসে ক্ষমা চেয়েছিল? তো ইনার সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কলকাতার শহরে বিখ্যাত পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতাল, যা প্রায় 320 বছরের অধিক পুরাতন একটি হাসপাতাল। আর এই হাসপাতালের ঠিক ভেতরে গ্রাউন্ডে রয়েছে একজন আল্লাহর অলির মাজার শরীফ। তবে এই মাজারটা প্রায় 300 বছরের অধিক পুরাতন, এবং তিনার নাম সঠিকভাবে তো জানা যায়নি। তবে কলকাতা শহরের মানুষ তিনাকে চিনতেন হযরত সৈয়দ মিস্ত্রি আলী শাহ বাবার নামে, এবং তিনি ছিলেন ভারতের রাজস্থানের বাসিন্দা। 1707 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কলকাতার এই বিখ্যাত পিজির হাসপাতাল নির্মাণ করেছিল, তখন এই আল্লাহর অলি সৈয়দ মিস্ত্রি রাজস্থান থেকে কলকাতায় এসেছিলেন, এবং তিনি দিনমজুরের মিস্ত্রির কাজ করতেন। আর এই আল্লাহর অলি পিজির হাসপাতালে যখন কাজ শুরু হয়, তখন এসেছিল মিস্ত্রি হিসেবে কাজ করার জন্য, এবং এই পিজির হাসপাতালে সারাদিন কাজ করতেন আর রাত হলে ইবাদত করতেন। এইভাবে তিনি বহু বছর এই পিজির হাসপাতালে মিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন। আর এই পিজির হাসপাতালে নির্মাণ করার সময় হযরত মিস্ত্রি আলী শাহ বাবা একটি কারামত দেখিয়েছিলেন। শোনা যায় এই পিজির হাসপাতালে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু কাজের শেষে একটি বড় সমস্যা দেখা যায়। আর সমস্যাটা হলো হাসপাতালের যে পুরো টেক্সচারটা সেটা একদিকে হেলে গিয়েছিল। আর এই সমস্যার ব্যাপারে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতে পারে, তারা এই হাসপাতালের নির্মাণের যত লেবার মিস্ত্রি ছিল তাদের উপরে অনেকটা চাপ সৃষ্টি করে। এবং কেমন চাপ সৃষ্টি করে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন, কারণ ভারতের মানুষের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুবই অত্যাচার করত। জুলুম অত্যাচার এতটাই করতো যে বহু মানুষ আত্মহত্যা করত, এবং যেসব মানুষরা বেশি প্রতিবাদে আসতো তাদেরকে ফাঁসি দেওয়া হতো। তাই এই পিজির হাসপাতালে যত লেবার এবং মিস্ত্রি কাজ করতেন সকলেই মিলে গেলেন আল্লাহর অলি সৈয়দ আলী শাহ বাবা মিস্ত্রির কাছে, এবং তিনাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। আর হযরত সৈয়দ মিস্ত্রি ঘটনাটি শোনার পরে মিস্ত্রি এবং লেবারদেরকে বললেন, তোমরা সবাই বাড়ি চলে যাও, এবং আগামীকাল সকালে যখন কাজে আসবে হাসপাতালে তখন এসে দেখবে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হযরতের কথার মতো সমস্ত লেবার এবং মিস্ত্রি তাদের নিজের নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু হযরত মিস্ত্রি আলী শাহ বাবা তিনি একাই এই হাসপাতালে থাকতেন, এবং তিনি সারা রাত ধরে কি করেছিলেন তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু পরের দিন সকালে যখন লেবার এবং মিস্ত্রি এসে পৌঁছালো হাসপাতালে, তারা এসে দেখলো একটি বড় কারামত। আর সেই কারামতটি হলো এক সাইডে বিল্ডিংটা যে হেলে গিয়েছিল, সেই বিল্ডিংটা এক রাতের মধ্যে ঠিক হয়ে গিয়েছে। আর এই বড় কারামতটি লেবার এবং মিস্ত্রি তো দেখেছিল, তার সাথে ইংরেজের যে বড় অফিসার ছিল সেও দেখেছিল। হ্যাঁ, এটা দেখার পরে সৈয়দ আলী শাহ বাবাকে খুঁজতে লাগলেন, এবং তিনাকে অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন যে হাসপাতালের একদম মেন গেটে তিনি শুয়ে রয়েছেন, এবং তিনার কাছে গিয়ে দেখলেন তিনি শুয়ে নেই, তিনি ইন্তেকাল করেছেন। এবং তিনার ইন্তেকালের পরে যে সমস্ত লেবার এবং মিস্ত্রিরা ছিলেন এই পিজির হাসপাতালে তিনাকে দাফন করে। বর্তমানে এই যে রয়েছে তিনার মাজার শরীফ। হযরতের 3 থেকে 4 বছর ইন্তেকালের পরে ইংরেজ অফিসাররা বলেন এই পিজির হাসপাতালটা আরো একটু বড় করবে। আর সেই বড় করার জন্য হযরতের মাজার শরীফ ভেঙে দিয়ে তিনার মাজারের উপর দিয়ে নতুন হাসপাতাল নির্মাণ করবে। এই বিষয়টা যখন হযরতের চাহনেওয়ালা ভক্ত মুরিদরা জানতে পারলেন, তখন ইংরেজ অফিসারদের উপর প্রতিবাদ শুরু হলো। হযরতের যারা চাহনেওয়ালা ছিল তিনারা ইংরেজ অফিসারদেরকে বললেন ইনি একজন আল্লাহর অলি ছিলেন, ইনার মাজার শরীফ না ভেঙে আপনারা অন্যদিকে হাসপাতাল নির্মাণ করেন। তখন ইংরেজ অফিসাররা একটি প্রশ্ন দেয় যে ইনি যদি সত্যি আল্লাহর অলি হয়ে থাকেন তাহলে ইনি তাহলে একটা কারামত দেখা, তবে আমরা ইনার মাজার শরীফ ভাঙবো না। ইংরেজদের এই কথা শোনার পরে হযরতের যারা চাহনেওয়ালা ছিল তারা তিনার মাজার শরীফে গিয়ে দোয়া পাঠখানি করলেন। এক রাতের পরের দিন সকালে যখন ইংরেজ অফিসার এবং হাসপাতালের যারা স্টাফ ছিলেন তারা সবাই এসে দেখলেন আরেকটি বড় কারামত। হ্যাঁ, স্বাভাবিক যখন কোনো মুসলিম ধর্মের মানুষ মারা যায় তখন তাদেরকে দাফন করা হয় উত্তর দক্ষিণ। ঠিক তেমনি হযরত মিস্ত্রি আলী শাহ বাবাকে যখন দাফন করা হয়েছিল ইসলাম শরীয়ত অনুযায়ী উত্তর দক্ষিণেই ছিল, কিন্তু এক রাতের মধ্যে হযরতের মাজার শরীফ উত্তর দক্ষিণ থেকে ঘুরে গিয়ে পূর্ব পশ্চিমে হয়ে গিয়েছিল। যা আজও পর্যন্ত যদি আপনারা ইনার মাজার শরীফে আসেন তাহলে হয়তো দেখতে পাবেন ইনার মাজার শরীফটা উত্তর দক্ষিণে না হয়ে পূর্ব পশ্চিমে আছে। আর এই কারামতটি যখন ইংরেজ অফিসাররা জানতে পারলো তিনি অবাক হয়ে গিয়েছিল যে আমি আগামীকাল হযরতের চাহনেওয়ালা মানুষগুলোর কাছে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে তিনি একটি কারামত দেখা। তিনি এক রাতের মধ্যে এত বড় কারামত দেখিয়ে দিয়েছেন যে তিনার মৃত্যুর পরে তিনার কবর
রিপোর্টটাও ঘুরিয়ে দিয়েছে। এই কারামতটি দেখার পরে যখন ইংরেজ অফিসাররা বুঝতে পারলেন যে তিনার একটি বড় ভুল হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে মাজার শরীফের মধ্যে প্রবেশ করেন এবং হযরতের কাছে নাকি তিনি ক্ষমা প্রার্থী করেছিলেন, যা আজও পর্যন্ত হযরতের সেই ঐতিহাসিক কারামত এখনো পর্যন্ত দেখা যায়। যদি আপনারা কখনো পিজি হাসপাতালে যান তবে অবশ্যই হযরতের মাজার শরীফ জিয়ারতে যাবেন এবং গিয়ে দেখতে পাবেন যে তিনার মাজার শরীফ উত্তর দক্ষিণে নয় তথা পূর্ব পশ্চিমেই রয়েছে। আর বন্ধুরা, আপনারা এখন যে লাল যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই লাল বিল্ডিং হলো কলকাতা সেই ঐতিহাসিক পিজির হাসপাতাল, যে হাসপাতালে হযরতের মিস্ত্রি আলী সাহ বাবা তিনি কাজ করতেন এবং কারামতের মাধ্যমে এই বিল্ডিংটি সোজা করে দিয়েছিলেন। এই বিল্ডিং হেলে গিয়েছিল কিন্তু ওনার কারামতের মাধ্যমে এক রাতে সোজা হয়ে গিয়েছিল। তাই আপনারা যদি কখনো এই পিজির হাসপাতালে আসেন তাহলে অবশ্যই এই মাজার শরীফ থেকে ঘুরে যাবেন।